এফসিআই রিক্রুটমেন্ট 2025 এফসিআই ভ্যাকেন্সি 2025 যেখানে টোটাল তোমাদের ভ্যাকেন্সি দেখতে পাবে 33,566টি টোটাল ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাবে, যেখানে ক্যাটাগরি 2 এন্ড ক্যাটাগরি 3 তে মিলে তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেখতে পাবে 33,566টি টোটাল ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাবে। যেখানে তোমাদের ক্যাটাগরি 2 তে তোমাদের ভ্যাকেন্সি থাকছে কত 6,221টি ভ্যাকেন্সি থাকছে, এবং ক্যাটাগরি 3 যেটা আছে সেখানে তোমাদের ভ্যাকেন্সি থাকছে কত 27,345টি ভ্যাকেন্সি থাকছে। 27,345টি এখানে ভ্যাকেন্সি থাকছে ক্যাটাগরি 3 তে। এখানে টোটাল ভ্যাকেন্সি যদি আমরা অ্যাড করি এই দুটোতে, দুটো অ্যাড করলে তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে 33,566টি এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। দুটোই মিলে ক্যাটাগরি 2 এন্ড ক্যাটাগরি 3 এই দুটোই মিলে তোমরা ভ্যাকেন্সি দেখতে পাবে 33,566টি টোটাল ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাবে। তোমাদের যে জবটার ব্যাপারে আজকে আমি কথা বলছি সেটা হলো তোমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তরফ থেকে যে নোটিফিকেশন বেরোতে চলেছে তার ব্যাপারে, যেখানে তোমাদের কিন্তু এফসিআই রিক্রুটমেন্ট 2025 যেখানে দেখো লেখা আছে এফসিআই রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ এখানে 33,566টি টোটাল ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ তোমাদের অনলাইনের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে। যেখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, ফিস কত লাগবে, লাস্ট ডেট কত আছে, সমস্ত ব্যাপারে আমি কিন্তু আজকে আলোচনা করব। সবকিছু বিষয় কিন্তু আজকে আমি আলোচনা করব। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্যাল আড্ডা 247। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে, এবং যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই নিজের নাম সহ জেলার নাম সহ কমেন্ট করে লিখে জানাও, এতে আমাকে ভিডিও বানাতে উৎসাহ করবে। তো বন্ধুরা আমি এখন চলে যাব তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটাতে। এফসিআই রিক্রুটমেন্ট 2025 যে অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের লাগবে, অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে সেটা তোমরা দেখে নাও। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে দেখে নাও। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগছে দেখো জেনারেল, যেখানে তোমাদের ইউআর আর রিজার্ভ ক্যাটাগরি, ওবিসি এবং ইডব্লিউএস এর কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে কত 800 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের ফিজ লাগবে। যেখানে তোমাদের এসসি, এসটি, পিডব্লিউডি এবং ফিমেল, যারা এসসি আছো শিডিউল কাস্ট, এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব এবং পিডব্লিউডি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেট, তার সাথে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট, এদের কিন্তু কোনো রকম ফিজ লাগবে না, এদের কিন্তু কোনো রকম কিন্তু এখানে কিন্তু ফিজ লাগবে না। এফসিআই রিক্রুটমেন্ট যেটা তোমাদের 2025 এফসিআই রিক্রুটমেন্ট 2025 যে এক্সাম প্যাটার্ন, তোমাদের এক্সাম প্যাটার্নটা দেখো কি আছে। প্রথমে দেখো লেখা আছে ইচ কোশ্চেন ক্যারিজ 1 মার্ক, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 নাম্বার করে তোমাদের থাকবে, অর্থাৎ একটি কোশ্চেন 1 নাম্বার, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 নাম্বার করে থাকবে। 2 এ কি আছে 1/4 মার্কস উইল বি ডিডাক্ট ফর রং অ্যান্সার। তোমরা যদি রং অ্যান্সার অর্থাৎ যদি ভুল উত্তর দাও, কোন একটা কোশ্চেনে তোমাদের উত্তর সাপোজ ভুল দিয়েছো, তাহলে কিন্তু সেটার জন্য তোমাদের 1/4 মার্কস কাটা যাবে। অর্থাৎ যদি এটা আমি ভালো করে বলি, তাহলে তোমরা যদি 4টা অ্যান্সার ভুল দাও, তাহলে তোমাদের 1 নাম্বার কিন্তু এখানে কাটা যাবে। 4টা অ্যান্সার ভুল দেওয়ার জন্য 1 নাম্বার কিন্তু তোমাদের এখানে কাটা যাবে। তারপর দেখো যেটা আছে বলছে নো নেগেটিভ মার্কিং ফর আনঅ্যান্সার্ড কোশ্চেন। তোমরা যদি কোনো কোশ্চেনে অ্যান্সার না দাও তাহলে কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু এখানে নাম্বার দেওয়া হবে না, এবং কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে না, এবং কোনো রকম নাম্বার তোমরা এখানে পাবে না। অর্থাৎ তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর না দাও তাহলে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। মার্কস ফ্রম বলছে ফেজ 1 উইল বি নট বি কাউন্টেড ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট। তোমরা কিন্তু এই যে মার্কসটা তোমরা প্যাটার্ন ফেজ বা ফেজ 1 বা প্যাটার্ন 1 এর যেটা তোমরা পরীক্ষা দেবে এবং সেখানে যেটা মার্কসটা পাবে, যে নাম্বারটা পাবে, সেটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কিন্তু কাউন্ট হবে না, নট কাউন্টেড, এখানে কাউন্ট হবে না, অর্থাৎ কিন্তু সেটা গণ্য বলে ধরা হবে না। প্রথম ফেজের কিন্তু এক্সামে যে নাম্বারটা পাবে সেটা শুধুমাত্র সেকেন্ড ফেজে যাওয়ার জন্যই তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে। এই প্রথম ফেজে যে এক্সামের নাম্বারটা তোমরা পাবে সেটা কিন্তু ফাইনাল যে মেরিট লিস্টে তোমাদের হবে সেখানে কিন্তু কাউন্ট করা হবে না, নট বি কাউন্টেড। এখানে তোমাদের যে সাবজেক্টগুলো থাকবে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, প্রথমে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে তোমাদের থাকবে 25টা কোশ্চেন 25 নাম্বার থাকবে, 25টা কোশ্চেন 25 নাম্বার থাকবে। যেখানে তোমাদের টাইম ডিউরেশন অর্থাৎ এটার জন্য তোমরা টাইম পাবে কত 15 মিনিট তোমরা কিন্তু এখানে টাইম পাবে, অর্থাৎ 15 মিনিট তোমরা এখানে টাইম পাবে। রিজনিং অ্যাভেলেবিলিটি যেটা আমরা জিআই বলে থাকি এবং রিজনিংও বলে থাকি, যেটাতে তোমাদের থাকবে কত 25 নাম্বার থাকবে এবং 25 নাম্বার
নাম্বার অর্থাৎ 25টা কোশ্চেন 25 নাম্বার থাকবে। এটা তো তোমাদের টাইম থাকবে কত 15 মিনিট টাইম তোমরা এখানে পেয়ে যাবে। তারপর দেখো নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, যেটা আমরা ম্যাথ বলে থাকি, অর্থাৎ গণিত অঙ্কতে কিন্তু তোমাদের থাকবে কতগুলো কোশ্চেন 25টা কোশ্চেন থাকবে এবং এটাতেও কিন্তু 25 নাম্বার থাকবে এবং সেম টাইম তোমরা এখানে দেখতে পাবে কত 15 মিনিট টাইম এখানে তোমরা দেখতে পাবে। তারপরে দেখো জেনারেল স্টাডিজ অর্থাৎ যেটা আমরা জিকে জিএস যেটা বলে থাকি আমরা, সেটাতে কিন্তু কোশ্চেন থাকবে 25টা কোশ্চেন থাকবে এবং 25 নাম্বার কিন্তু কন্টেন্ট করছে এখানে। 25টা কোশ্চেনে কিন্তু 25 নাম্বার থাকবে, যেখানে তোমাদের টাইম দেওয়া থাকবে কত, টাইম থাকবে 15 মিনিট। এক একটা কোশ্চেনে কিন্তু দেখো কত দেওয়া আছে, 25টা কোশ্চেন 25 নাম্বার, এক একটা কোশ্চেন 1 নাম্বার করে এবং টাইম থাকছে তোমাদের কত 15 মিনিট। এখানে টোটাল 100টা কোশ্চেন তোমরা এখানে দেখতে পাবে। পুরো পরীক্ষায় তোমরা 100টা কোশ্চেন এখানে তোমরা দেখতে পাবে, যেখানে তোমাদের টাইম থাকবে কত, এখানে টাইম থাকবে কত 60 মিনিট এবং তোমাদের নাম্বার থাকবে 100 নাম্বার। 100টা কোশ্চেন 100 নাম্বার এবং তোমাদের টাইম ডিউরেশন থাকছে এখানে কত 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। আমি যদি এখানে এক্সপেক্টেড কাট অফের কথা বলি, তোমাদের কাট অফের কথা যদি আমি বলি, যেটা তোমাদের কিন্তু এক্সপেক্টেড কাট অফের কথা যদি আমি বলি, যেটা আগত কাট অফের কথা যদি আমি এখানে বলি, তাহলে দেখো জেনারেলের এখানে কাট অফ যেতে পারে, তোমাদের জেনারেলে কাট অফ যেতে পারে কত 75 মার্কস কিন্তু কাট অফ যেতে পারে এবং ওবিসিদের কাট অফ যেতে পারে কত 72 কাট অফ যেতে পারে। এসসি যারা আছো তাদের কিন্তু কাট অফ যেতে পারে 65, এসটিদের যেতে পারে 62 এবং এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের কিন্তু কাট অফ যেতে পারে 72 কিন্তু কাট অফ তোমাদের এটা যেতে পারে। তো এই ছিল আজকের কাট অফটা এবং তারপরে দেখাবো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। এখন আমি বলবো তোমাদের এফসিআই যে রিক্রুটমেন্ট, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে রিক্রুটমেন্টটা তোমাদের আছে 2025, তার সাথে এলিজিবিলিটি অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা এক্সপেক্টেড করা হচ্ছে, যেটা ধারণা করা হচ্ছে, কারণ যেহেতু তোমাদের কিন্তু ফাইনাল তোমাদের নোটিফিকেশনে প্রকাশ হয়নি, তাহলে এটা ধারণা করা হচ্ছে তোমাদের। কিন্তু এখানে দেখো কিছু ম্যানেজার যে পোস্ট আছে সেখানে জেনারেল ডেপুট, তারপরে কি বলছে দেখো মুভমেন্ট, এখানে তোমাদের গ্রাজুয়েশন 60% মার্কস আর কি বলছে সিএ, আইসি, ডাব্লিউএ এবং সিএস, এটা তো তোমাদের কিন্তু এই কোয়ালিফিকেশন থাকছে। ম্যানেজার এখানে দেখো অ্যাকাউন্ট, সেখানে সিএ, আইসি, ডাব্লিউএ और কি হচ্ছে সিএস আর কি হচ্ছে বিকম প্লাস এমবিএ এখানে কিন্তু কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এখানে ম্যানেজার টেকনিক্যাল কিন্তু বিএসসি এগ্রিকালচার, বিটেক, বিই ফুড সায়েন্স এটার কিন্তু এর কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। যেখানে ম্যানেজার সিভিলে কিন্তু চাওয়া হয়েছে কি ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজার এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিগ্রি ইন বলছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজার ইন হিন্দি মাস্টার্স ইন হিন্দি প্লাস বলছে 5 ইয়ার্স কি বলছে ট্রান্সলেশন এক্সপিরিয়েন্স, 5 ইয়ার্স ট্রান্সলেশন এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু এখানে চাওয়া হয়েছে। এখানে যদি আমি এজের কথা বলি, তাহলে দেখো ম্যানেজার পোস্টের জন্য 28 ইয়ার্স ম্যাক্সিমাম কিন্তু তোমাদের বয়স চাওয়া হয়েছে, ম্যাক্সিমাম 28 বছর কিন্তু বয়স চাওয়া হয়েছে। ম্যানেজার ইন হিন্দির জন্য তোমাদের চাওয়া হয়েছে কত 35 বছর ম্যাক্সিমাম বয়স চাওয়া হয়েছে। যেখানে তোমাদের ওবিসির জন্য 3 বছর এবং এসসি এসটিদের জন্য 5 বছর এবং পিডব্লিউডিদের জন্য কিন্তু 10 থেকে 15 বছরে কিন্তু তোমরা এখানে বয়সের কিন্তু একটা ছাড় পেয়ে যাবে। যেখানে তোমাদের কিন্তু 10 থেকে 15 বছর কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। যেখানে এফসিআই এমপ্লয়িজ আপ টু 50 ইয়ার্স, এফসিআই এমপ্লয়িজ আর যারা এফসিআর কিন্তু যারা এক্স সার্ভিসম্যান বা আরো এমপ্লয়ি আছে তাদের কিন্তু আপ টু 50 বছর পর্যন্ত তোমরা কিন্তু বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। তাহলে ম্যানেজার পোস্টের জন্য তোমার 28 বছর পর্যন্ত ম্যাক্সিমাম বয়স চাইছে। ম্যানেজার যেটা হিন্দি আছে তাদের ম্যাক্সিমাম বয়স চাওয়া হয়েছে কত 35 বছর এবং বয়সের ছাড় যেটা তোমাদের সরকারি রুল অনুযায়ী থাকে সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 3 বছর, 5 বছর এবং 10 থেকে 15 বছর পর্যন্ত কিন্তু বয়সের ছাড় তোমরা এখানে দেখতে পাবে। বন্ধুরা তোমাদের যে এফসিআই রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2025 যে নোটিফিকেশনটা বেরোতে চলেছে সেখানে কিন্তু তোমাদের ওভারভিউ এখন কি লেখা আছে দেখো। যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে তোমাদের কত fci.gov.in, অর্থাৎ এই এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া.gov.in এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই নোটিফিকেশনটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু বেরোবে। যেখানে তোমরা হিউজ পরিমাণ একটা ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে, যেটা হচ্ছে তোমাদের অল ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকেন্সিটা থাকবে। যেখানে অর্গানাইজেশন নাম কি আছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। যেখানে তোমাদের ক্যাটাগরি কি আছে 1, 2, 3, 4 4টা ক্যাটাগরি আছে, কিন্তু শুধুমাত্র 2 আর 3 ক্যাটাগরিতে তোমরা কিন্তু এখানে রিক্রুট করা হবে। যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাবে 33,566টি, একটা কিন্তু হিউজ পরিমাণ এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। যেখানে শুধুমাত্র ক্যাটাগরি 2 আর 3 তে কিন্তু নিয়োগ করা হবে। যেখানে ক্যাটাগরি হচ্ছে গভর্নমেন্ট জব, এটা হচ্ছে গভর্নমেন্ট জব। তোমাদের কিন্তু মোড অফ অ্যাপ্লিকেশন তোমাদের হচ্ছে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নেওয়া হবে এবং যেটা নোটিফিকেশনটা তোমাদের বেরোচ্ছে যেটা নোটিফাইড করা হবে, অর্থাৎ এটা কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু নোটিফিকেশনটা বেরোতে চলেছে। ফেব্রুয়ারি মাসেই কিন্তু তোমাদের নোটিফিকেশনটা বেরোতে চলেছে। তো বন্ধুরা এই ছিল আজকে নিয়োগের বিজ্ঞপ্তির ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা কমেন্ট এবং একটা লাইক এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা জয় হিন্দ।